আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখন সন্ধ্যার সময় দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমার ছোট ভাইকে। আহ, মূলত সে বিষের ট্যাঙ্কি ঘাড়ে চেপে সে যাচ্ছে সবজি খেতে, কীটনাশক দিতে, কীটনাশকের বীজ দিতে। দেখতে পাচ্ছেন যে এই যে এটি একটি বীজ দেওয়ার একটি ট্যাঙ্কি। এটির ভিতরে কিন্তু মোটর ফিট করা দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে শব্দ হচ্ছে, মূলত সেই শব্দটা হচ্ছে মোটরের। এর পক্ষে আমরা জানার চেষ্টা করব আমরা ছবিজি ভাইয়ের কাছ থেকে তিনি কী কীটনাশক দিচ্ছেন এবং দেখতে পাচ্ছি এই ঝালুকাঠির মতো পাতা, এগুলো কি সবজি গাছ, এই বিষয়টা নিয়ে। প্রিয় দর্শক, দেখতে থাকুন আমাদের এই নতুন ব্লগ। এই ব্লগে থাকছে সজীব ভাই। সজীব ভাইয়ের কাছ থেকে পুরোপুরি তথ্য আপনাদেরকে সবজি চাষের পক্ষে জানাবো। সজীব ভাই কি করছেন? জোরে জোরে কথা বলেন, একটু শোনা যাচ্ছে না। আপনি কিসের খেতে বীজ দিচ্ছেন? দেখতে পাচ্ছেন যেটাকে বটবুড়ি বলা হয়, আবার নইবউ বলা হয়, আর তার ভিতরে আছে কুদু। তিনি নইবে আর কুদু খেতে কিন্তু কীটনাশকের বীজ দিচ্ছেন। এগুলো বীজ কতদিন পর পর দিতে হয় ভাই? 3 দিন পর পর। কি বিষ দিচ্ছেন, কি কারণে, মানে গাছে কি সমস্যার কারণে বীজগুলো দিচ্ছেন? তাহলে পোকা ধরেন নইবা নষ্ট করে, ছিদ্র করে ফেলে এবং নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন সজীব ভাই কিন্তু জাংলার নিচে ঢুকে গেছে। ভাই আপনি জাংলার নিচে ঢুকলেন, আপনি কি সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা হচ্ছে না? তো কি পরিমাণ আপনি নিচ থেকে সব বীজ দিবেন এবং নইবাগুলা কি পরিমাণ নিচে জাংলায় নিচে আছে? প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। আমি এখন জাংলার নিচে যাব, একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে নিচে কি পরিমাণ নইবে ধরছে। হ্যাঁ প্রিয় দর্শক, এখন আজকে নইবাগুলো উঠিয়ে ফেলেছে, সে কারণে এরকম নইবে নেই। আমি আপনাদেরকে 2 দিন পরে দেখাবো, দেখতে পারবেন কত সুন্দর নইবে নিচে ঝুলে থাকবে। ইতিমধ্যে আর দেখতে পাচ্ছেন যে জাংলার নিচে কিন্তু আরও সবজি দেওয়া। ভাই কি শাক আর কি নিচে দিয়েছেন জাংলার? কমলি শাক। তাহলে আপনার এই জমিটুকু মানে কয়টা সবজিতে লাগিয়েছেন এই জমিতে? প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে সজীব ভাই কিন্তু 5 শতাংশ জমিতে কিন্তু 3টি ফসলের লাগিয়েছেন। তার প্রথম ফসল হচ্ছে যেটাকে বলা হয় কমলি শাক, তারপরে তিনি নইবা গাছ দিয়েছেন এবং তিনি দিয়েছেন কুদুর গাছ। তার সাথে আরও দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর এই যে সজীব ভাই কিন্তু থল করেছে। থলে কিন্তু দেখতে পাচ্ছেন কয়েকটি গাছ রূপান্তরিত হয়েছে, কেবল ছোট। সজীব ভাই, এগুলো কিসের গাছ বা কি গাছ লাগিয়েছেন এই উঁচু জায়গাতে? এগুলো কুমড়া গাছ লাগাইছেন? আচ্ছা ভাই। প্রিয় দর্শক, আপনারা হয়তো বা ভাবছেন যে বৃষ্টিতে মনে হয়তো নইবে গাছ এবং কুদুর গাছ পানি উঠে গেলে নষ্ট হয়ে যাবে। মূলত কিন্তু সেই বিষয়টি নেই। বৃষ্টি তো একেবারেই হচ্ছে না, যাও হচ্ছে কিন্তু তাতে গাছ এবং নইবা এবং কুদু গাছ মরার মতো কোনো প্রসেস নেই। তারপরও আমরা কিন্তু ছোট করে একটু উঁচু করে যে জায়গাতে কিন্তু আবার কুমড়া গাছ লাগিয়েছি। প্রিয় দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে অনেক ফুল আসছে। ফুলে কিন্তু আবার 2-1 দিন পর কিন্তু নইবে খেতে আবারই ভরে যাবে। প্রিয় দর্শক, তেমন এত ভালো যে গাছগুলো এত পরিমাণ যে ফসল দিচ্ছে, কৃষকের কিন্তু ব্যয় হিসেবে কিন্তু আয় অনেক পরিমাণ বেশি এবং
সজীব ভাইয়ের কাছ থেকে আরও জানার চেষ্টা করব যে তিনি এই ফসল করে কীরকম খরচ এবং লাভ করছেন সেই বিষয়গুলো নিয়ে। সজীব ভাই, তো এই নইবা এবং কুদু এবং কমরি শাক দিয়ে কেমন প্রফিট হচ্ছে, কেমন লাভ হচ্ছে? ইনশাআল্লাহ ভালোই হচ্ছে। ভালো হচ্ছে। জি জি। তার সাথে আপনার এই জাংলা দেওয়া, সুতা কিনা এবং কি পুঁটি শাক এবং নইবের চারা, লইবে গাছ লাগানো, কুদু গাছ লাগানো কি পরিমাণ আর কি খরচ হয়েছে? সেটা ভাই আমার তো ভালো করে মনে হচ্ছে না, কোথাও খরচ করছে। কিন্তু যা আয় করেছেন তাই কিন্তু এখানে ব্যয় করেছেন, এবং আয় এবং ব্যয়ের হিসেবে আপনি কেমন লাভের ভিতর আছেন বর্তমান? জি ভালোই লাভ করেছি, হয়তো 10-15 টাকা বেচা কেনা করেছি। হ্যাঁ, তা প্রতিদিন 3 দিন পর আপনি কীরকম নইবে পাচ্ছেন এবং কুতু পাচ্ছেন? জি নয় মনে 1 মন হয়নি, আর কত হইলে 7 টাকা হয়নি। ভাই, এখন নইবের পাইকারি কেজির দর কত? পাইকারি কেজি হচ্ছে 40 টাকা কেজি, আর কত হচ্ছে 30 টাকা কেজি। ও, তাহলে প্রিয় দর্শক, আপনারা সজীব ভাইয়ের কাছ থেকে জেনেছেন যে এখন নইবের প্রতি কেজি কিন্তু পাইকারি 40 টাকা, এবং আপনারা 40 কেজি হচ্ছে 1600 টাকা, এবং কুদুর মুন হচ্ছে 1200 টাকা। কিন্তু তার এরকম কিন্তু খরচ হয়নি, তিনি কিন্তু বেশ লাভের ভিতরে আছে। আরও আপনারা দেখতে পারবেন যে এই বর্ষার সিজনে কি পরিমাণ সবজিতে লাভ হয় এবং কি পরিচর্যা করে, এবং এই সময় সবজি চাষ করলে এবং কি পরিমাণ আপনাদের লাভ হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ ছিল। এই ব্লগে সজীব ভাইয়ের আমি সবজির ক্ষেত এবং 5 শতাংশ জমিতে তিনি 4 থেকে 5টি ফসল লাগিয়েছেন। এখন কিন্তু ভাই একটা ফসল করে কিন্তু সে গাছটি কেটে দেওয়ার পর আরেকটি ফসল তৈরি করছে। ভাই কিন্তু বেশ লাভের ভিতরে আছে। প্রিয় দর্শক, এভাবে ভালো তথ্য এবং সঠিক কথা জানার চেষ্টা করব কৃষকের মাঠে। এ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ, এবং আমার ভালো কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।